This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, স্বাগত আপনাকে TV9 বাংলায়। আমি দীপ রয়েছি আপনার সঙ্গে। সব বড় খবর নিয়ে শুরু করছি পাঁচ কথা। আর পাঁচ কথা শুরুতে এই মুহূর্তে যে খবরে নজর রাখবো, একটা ছবি দেখাবো আপনাদের শুরুতেই। কাজী নজরুল ইসলামের জন্মস্থান, সেখানে কেমন দুর্নীতি হয়েছে দেখুন একবার। রাস্তার পিচ এমনভাবে তৈরি হয়েছে যে পাঁপড়ের মতন ভেঙে যাচ্ছে। এত নিম্নমানের রাস্তা, ব্যাপক ক্ষোভ তৈরি হচ্ছে চুরুলিয়ায়। এই রাস্তা তৈরি করতে ৮০ লাখ টাকা খরচ হলেও রাস্তার এই অবস্থা কেন দেখুন ছবিটা একবার। দুর্নীতির অভিযোগে কাজ বন্ধ করে দিলেন গ্রামবাসীরা। তার কারণ যে রাস্তাটা তৈরি হয়েছে তার পিচ গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে, ভেঙে যাচ্ছে। মাটি খালি মাটি আবার বন্ধা দিয়ে পর ওটা রোড ঢোকে। এখানে যে একটা রাস্তা হচ্ছিল, রাস্তাটা এরা ঠিকমতো করছিল না। আর রাস্তাটা এই কারণে গ্রামবাসী এসেছিল, এখানে আটকানো দেওয়া হয়েছে। এই যে এরা যে কোনো মানে পিচটা কম দিচ্ছে আর ঠিকমতো গিটিগুলো দিচ্ছে না, লোকাল গিটি চালাচ্ছে, যার কারণে সাইডগুলো আমাদের উঠে যাচ্ছে। এই সাইডগুলো যেগুলো আছে এগুলো রোলার চালায়নি। আমাদের একটা স্কুল বাস আছে, স্কুল বাসটা যায় গত বছর এখানে পাল্টি মেরেছিল বাসটা। ওইভাবে রাস্তাটা হচ্ছে না আমাদের শিডিউল অনুযায়ী। আমরা চাই শিডিউল অনুযায়ী রাস্তাটা যেমন হয়। এখন আমরা বন্ধ রেখেছি, কারণ এরা জিনিসপত্রগুলো নিয়ে যাচ্ছে। এই দেখুন ট্রাক্টর করে নিয়ে যাচ্ছে সব। এই মুহূর্তে আসানসোল থেকে আমাদের প্রতিনিধি চন্দ্রশেখর রয়েছেন। চন্দ্রশেখর, যে ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছি, কাজী নজরুল ইসলামের জন্মস্থানেও কি তাহলে থাবা বসালো দুর্নীতি? দেখো, এই ঘটনা কয়েকদিন ধরেই চলছে এবং চুরুলিয়া যে গ্রাম কাজী নজরুলের, যেটা আমরা বলি কবি তীর্থ, সেখানে একটি রাস্তা যেটা অজয় নদ পর্যন্ত গেছে, সেই রাস্তা ৮০ লাখ টাকা বরাদ্দ, ৪.৫ কিলোমিটার রাস্তা, সেখানে দুর্নীতি চলছিল। অর্থাৎ পিচের প্রলেপ বসানোর চেষ্টা হচ্ছিল। কোনো পলিটিক্যাল পার্টি নয়, রাজনৈতিক দল নয়, গ্রামবাসীরা এই বিষয়টি বুঝে তারা প্রতিবাদ করে এবং প্রতিবাদের জেরে ঠিকাদারকে কাজ বন্ধ করে দিতে হয়। এবং প্রথম দিকে জেলা পরিষদের একটি রাস্তা, তারা এটা বলতে প্রথম দিকে তারা কাউন্টার করছিলেন। হচ্ছে ৮০ লাখ টাকা খরচ করে যদি এই রাস্তা দেখতে হয়, যেখানে রাস্তার পিচ কার্যত গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে, পাঁপড় বা বিস্কুটের টুকরোর মতন। এই ঘটনা মানে শুধু রাজনৈতিক দলগুলি নয়, গ্রামবাসী নয়, সেখানকার পঞ্চায়েত প্রধান, চুরুলিয়ার পঞ্চায়েত প্রধান, তারা স্পষ্টভাবে আমাদেরকে জানিয়েছেন যে এখানে দুর্নীতি রয়েছে। তিনি নিজে বলছেন, তৃণমূলের পঞ্চায়েত প্রধান হয়ে, এবং এই ঘটনার পেছনে তিনিও নিন্দা করেছেন এবং স্পষ্টভাবে বলছেন জেলা পরিষদ আমাদেরকে কিচ্ছু জানায় না, আমাদের কাছে যে সার্টিফিকেটগুলো দেওয়ার পর্যন্ত তারা দেয় না এবং আমাদেরকে সামনে রেখে খালি উদ্বোধন করে দেওয়া হয়। এর পেছনে কোন ঘটনা আছে তিনিও তদন্তের দাবি তুলেছেন। আজকে জেলা পরিষদ, পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি পরিস্থিতি খবর পেয়ে ঘটনাস্থলে যান এবং তিনি বিক্ষোভের মুখে পড়েন এবং সবাই চোর চোর করে স্লোগান দেয়, তারাও তৃণমূলেরই একটা অংশ, এবং তারপর তিনি পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। বুঝতে পেরেছি চন্দ্রশেখর, অনেক ধন্যবাদ। যাবতীয় অভিযোগ খতিয়ে দেখে কাজ বন্ধ রাখার নির্দেশ দেন জেলা পরিষদের ইঞ্জিনিয়ারও। অভিযোগ, জামুরিয়া থানার অন্তর্গত চুরুলিয়া শৈলবালা বালিকা বিদ্যালয় থেকে আনন্দপুর এবং গোপালপুর পর্যন্ত ৪.৫ কিলোমিটার নতুন রাস্তার কাজ শুরু হয়েছে, কিন্তু ওয়ার্ক অর্ডার না মেনে রাস্তা নির্মাণের অভিযোগ ঠিকাদারের বিরুদ্ধে। গ্রামবাসীরা অভিযোগ করছেন যে বারবার বলা সত্ত্বেও ঠিকাদারি সংস্থা ওয়ার্ক অর্ডার দেখায়নি। জামুরিয়া বিধানসভার চুরুলিয়া অঞ্চলে এই রাস্তার অবস্থা, কিভাবে রাস্তা তৈরি হচ্ছে দেখুন, মানুষ হাতে তুলে দিচ্ছে এটা। এবং সবচেয়ে যেটা দেখে খারাপ লাগছে যে এই জিনিসগুলো যাদের দেখা উচিত, যাদের সুপারভাইজ করা উচিত, জেলা পরিষদ ইঞ্জিনিয়াররা করে, তারা কেন এটা দেখছে না? তৃণমূল কংগ্রেসের এত নেতা কর্মী আছেন, তারা সব বিষয়ে মাথা ঘামান, কিন্তু খারাপ কোয়ালিটি যখন কাজ হচ্ছে তখন তারা মাথা ঘামাচ্ছেন না কেন? এটা তো তৃণমূল কংগ্রেসের কর্মীদের দেখা উচিত ছিল, ওই অঞ্চলে যারা নেতারা আছে তাদের দেখা উচিত। তারা এটা দেখছেন না, জনগণকে এগিয়ে আসতে হচ্ছে। খুব নিম্নমানের রাস্তা, এবং ওদের কি জানেন তো, উদ্বোধনের সময় আমাকে দিকে দিয়ে দাঁড় করায় উদ্বোধন করে। আমার মনে হয় চুরুলিয়ার কোনো কেউ কাউকে মালও দিয়েছে কিছু,
আমার যত ধারণা, বুঝতে পারছেন, কারণ একটা চুরুলিয়ার গ্রুপ আছে যারা প্রত্যেকটি জায়গায় টাকা আলাই নিয়ে নিম্নমানের কাজ হয়, আর পঞ্চায়েতে কোনো শিডিউল জমা দেয়নি। যদি আপনি লেখেন একদম লিখে দিবেন যে প্রধান ডাইরেক্ট বলেছে যে কোনো শিডিউল জমা নাই, শুধু উদ্বোধনের সময় আমাদেরকে বলে, তারপরে নিজের ইচ্ছা মতো কাজ করে। তার কমপ্লিশন সার্টিফিকেট কখনো লাই কোনো কিছু না, নিজেদের ইচ্ছা মতো